ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তোমার আব্বা মা আসছে গো। মা, এসো এসো। আবার কুটনি সব চলে এসছে আমার সোনার সংসারটা শেষ করতে। এখানে এসো মা, বসো। মা, তুমি ভালো আছো তো? আব্বা, তুমিও ভালো আছো তো? এখানে বসো, এখানে বসো। ঠিক আছে। মেয়েটা আমার দেখছো না, খেতে পেয়ে পেয়ে কেমন কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো দেখছি। কি রামা? না তো আব্বা, আমি তো ঠিক মতো খেতে পাই। ঠিক মতো খেতে পাও? আমি তোকে বারে বারে বলি জামাইকে রাজি করে আমার বাড়িতে নিয়ে যাবি। আমার সেখানে থাকলে তুই তো আরো শান্তি থাকবি। এখানে কত কাজ, গরু তুলা, ঘাস কাটা, এগুলো করতে কি তোর ভালো লাগছে? মা, তুমি যে কি বলো না, আমি কি কম চেষ্টা করে আছি? তোমার জামাইকে বারে বারে বলছি, তবুও তার মার কথা শোনে। ঠিক আছে, জামাই কোথায়? আসুক তো। তোমার জামাই মাঠে গেছে, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। জামাইটা মনে হয় খুব শক্ত আছে। ও কত শক্ত, ও আসুক তো। এইবারে আমি কি করি দেখো। দেখ, বুঝিয়ে বলা যায় কিনা। এরই মধ্যে তার জামাইকে ডাকতে পাঠিয়েছি। আবার কি বলতে কি জামাইকে বলবে। আসসালামু আলাইকুম আব্বা, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। বাপজান, তোমাকে কি এইরকম খাটতে ভালো লাগছে? তুমি আমার সেখানে থাকলে ব্যবসা করবে, আর তোমাকে এরকম খাটতে টাটতে হবে না। তোমার মেয়ে তো আমাকে এই কথা বলেছিল, আমি পরিষ্কার বলেছি আমি সেখানে থাকলে আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। তোমার মাকে সেখানে নিয়ে গিয়ে কি করবে? আমি সেখানে চলে গেলে আমার মা একা এখানে কিভাবে থাকবে? আরে বাপ, তোমার মাকে মাঝে মাঝে তো সব জিনিসপত্র পাঠাবে, তোমাকে কি একদম ভুলে যেতে বলছি? তোমার শাশুড়ি মা ঠিকই বলছি। আমরা এত সময় এসেছি, কিন্তু তোমার মা আমাদের সঙ্গে একটাও কথা বলেনি। আমরা সালাম দিয়েছি, সালামের উত্তরটাও দেয়নি। এই, চুপ করো। কি? আমার মা সালামের উত্তর দেয়নি? হ্যাঁ, কি রে মেয়ে, তুই কিছু বলিসনি কেন? হ্যাঁ গো, আমার মা আব্বা ঠিক কথা বলছে। আমি এক্ষুনি মাকে জিজ্ঞেস করব। মা, এইবারে যদি তার মা এসে বলে আমি সালামের উত্তর দিয়েছি, তাহলে কি হবে? সে একা, আমরা আছি তিনজন। তিনজন যদি বলি ওর কথা উড়ে যাবে। আমি সালামের উত্তর দেয়নি, কে বলেছে তোকে? এই তো বলছে তুমি নাকি সালামের উত্তর দাওনি, কথাও বলনি। আল্লাহ, তোকে নিয়ে যে আমি কি করি। তুই মাঝে মাঝে এইভাবে শ্বশুর শাশুড়ির কথা শুনে আমার উপরে এইভাবে রাগ করিস কেন রে? রাগ করি কি সাদে? তোমার কিছু কিছু গুণ খুব খারাপ আছে। এই তো আমার শ্বশুর শাশুড়ি এসেছে, তাদের জন্য কি করেছো তুমি? এই, আমি কেন করব রে? তুই গিয়ে বাজার থেকে কিছু নিয়ে আয়। তোর শাশুড়িকে কি ভালো মন্দ খেতে দিবি তুই দে। তুমি টাকা দাও, আমি আজকে খাসির মাংস নিয়ে আসবো। এই, খাসির মাংস টাকা আমি কোথায় পাবো? তুই খাওয়াবি, তুই জোগাড় করে নিয়ে আসবি। আমি আর জোগাড় করে নিয়ে আসবো না, আমি তোমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব। এই, তুই বারে বারে আমাকে এই ধমক দিস কেন রে? তুই চলে গেলে আমি খেতে পারবো না মনে করেছিস? তুই যা, কোথায় যাবি যা। হ্যাঁ, আমি চলে যাচ্ছি এক্ষুনি। সত্যি সত্যি চলে যাচ্ছে। ও ভাই দাঁড়াও, তোমাকে এই এলাকায় নতুন দেখছি না, কার বাড়িতে এসেছো? তোমাদের পাড়ার যে আরিফ, ওর জামাই আমি। ও, আরিফ কাকার জামাই তুমি? হ্যাঁ, শুনলাম নাকি তুমি ঘর জামাই হয়ে থাকবে। হ্যাঁ, ঘর জামাই হয়ে থাকবো। আমার শ্বশুরের সব ব্যবসা বাণিজ্য দেখাশোনা করব। তোমার আব্বা নেই, তোমার মা আছে শুনলাম। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আব্বা নেই। আমার মা আমাকে পালিয়ে পুষে করে বড় করেছে। তাহলে তোমার মাও এসেছে? না, আমার মা আসেনি। আমার মা খুব বদমাস, তাই আমার মাকে ছেড়ে দিয়ে চলে এসেছি।
তুই কি ছিলি রে? তোমার মাকে ছেড়ে দিয়ে তুমি থাকতে পারছো এখানে? কি করব, আমার মা আমার বউয়ের সঙ্গে খিচির খিচির করে, আমার শাশুড়ি শ্বশুরের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, তাই তোমার মাকে ছেড়ে দিয়ে এখানে থাকবে? কিছু করার নেই রে ভাই, এখানে এসে তো আমি খুব ভালো আছি। আর তোমার মাটা কেমন আছে খোঁজ নিয়ে দেখেছো? আর আমার মার খোঁজ নেওয়ার প্রয়োজন করছি না আমি। দেখো ভাই, মার মতো জিনিস কখনো পাবে না তুমি। কেন? আমার শাশুড়ি শ্বশুর এরা তো আমার আব্বা মায়ের মতো, আমাকে খুব ভালোবাসে। ও ভালোবাসা পাখি ওড়ার মতো, ফুরুত করে উড়ে চলে যাবে। কেন তুমি এ কথা বলছো কেন? এ কথা বলছি কেন, তুমি শ্বশুর শাশুড়ির ভালোবাসা দেখবে আর মায়ের ভালোবাসা কেমন দেখবে। ঠিক আছে, আমি দেখতে চাই, তুমি দেখাও। তাহলে দুদিন তোমাকে আমার বাড়িতে লুকিয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি থাকবো, তবু কার কত ভালোবাসা আমি দেখবো। এই, তুই এক্ষুনি এর শ্বশুর বাড়ি যা, গিয়ে। কি ব্যাপার ভাই, এ কথা বলবে কেন? আমি কি বললাম না বললাম তোমার জানার দরকার নেই। তোমাকে আমি দেখিয়ে দিতে চাই তোমাকে কে বেশি ভালোবাসে। ঠিক আছে, তুমি যা পারো করো। এই, তুই খবর দে। আরিফ কাকা, তোমার জামাই অ্যাক্সিডেন্ট করেছে। কোথায় অ্যাক্সিডেন্ট করেছি? একটা লরি এসে তোমার জামাইকে ধাক্কা মেরে চলে গেছে। এখন কোথায় আছে? এখন একটা হাসপাতালে ভর্তি আছে, একটা পা কেটে দিতে হবে। পা কেটে দিতে হবে? ও বাবা, আমার কি হলো গো? কেন পা কেটে দিতে হবে কেন? পায়ে কি হয়েছে? পার ওপর দিয়ে লরির চাকা চলে গেছে। পায়ের উপর দিয়ে লরির চাকা চলে গেছে? তোমরা এক্ষুনি চলো, গায়ে ব্লাড নেই, ব্লাড দিতে হবে। থাক, কোথাও যেতে হবে না। আরে না গেলে হয়, সে যেহেতু এখানে থাকে তার ভালো মন্দ তো আমাদেরকে দেখতে হবে। ও বাবা, এক্ষুনি চলো গো, কোন হসপিটালে আছে? এই, তুই সত্যি করে বলতো, সত্যি কি পা কেটে বাদ দিতে হবে? একদম সত্য কথা বলছি, পা কেটে বাদ দিতে হবে। কোথাও যেতে হবে না। এই, তুই এক কাজ কর, তুই ওর মাকে গিয়ে খবর দে। প্রয়োজনে তোর রাস্তা খরচ আমরা দিচ্ছি। ওর মাকে ডেকে হাসপাতালে নিয়ে যা। ও মা, তুমি কেমন কথা বলো গো? আমরা কি হসপিটালেও যাব না? এই, পাখরে জামাইকে নিয়ে কি করবি? সারা বছর কি আমরা বসে বসে খাওয়াতে থাকবো? হ্যাঁ, এটা তো তুই ঠিক বলেছিস। ওর তো পা কেটে দিলে ও তো কিচ্ছু কাজকর্ম করতে পারবে না। তা বলতে কি আমরা হসপিটালেও দেখতে যাব না? এই, তুই চুপ করে বস। এই সাহানু, ওর মাকে গিয়ে খবর দে। ঠিক আছে, আমি খবর দিতে যাচ্ছি। তুমি জানো এই অবস্থায় দেখতে গেলে কত টাকা খরচ? তারপরে ওর পা কেটে দিলে ও তো অকার্য। এই, তুই বাড়ি চল। আমার ছেলেটা আজ কতদিন চলে গেছে, একটা দিন আমার খোঁজ নিল না। আমি বেঁচে আছি না মরে গেছি একটা দিন ফোনও করলো না। শোনমা, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে? কোথায়? এখন হাসপাতালে ভর্তি আছে, ব্লাড দিতে হবে। ও বাবা, কোন হাসপাতালে আছে রে? আমাকে নিয়ে চল রে। এখন তার একটা পা নষ্ট হয়ে গেছে, পা কেটে দিতে হবে। ও বাবা, আমি সারা জীবন বসে বসে খাওয়া পরে, এখন আমাকে নিয়ে চল রে। হ্যাঁ, চলো। তুমি আমার ছেলের কাছে না নিয়ে গিয়ে এখানে নিয়ে এসেছো কেন? চলো না, নিয়ে যাচ্ছি, চলো। তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো, কি ব্যাপার? কি ব্যাপার বলছি। এ আলামিন ভাই, একটু বেরিয়ে এসো তো। আমার ছেলে এখানে? কোথায়? তোমরা আমাকে অ্যাক্সিডেন্টের কথা বলে মিথ্যা কথা বললে কেন? বলছি। দেখো ভাই, আমি দুজনকে খবর দিয়েছিলাম, তোমার কাছে কে এসেছে দেখো। এই, তুই এর শ্বশুর শাশুড়িকে আমার বাড়িতে ডেকে নিয়ে আয়। ও শ্বশুর শাশুড়ি আসবে না, পরিষ্কার বলে দিয়েছে। আমার বাড়িতে ওনার জামাই আছে বলবি, তাহলে আসবে। ঠিক আছে, আমি এখনই ডেকে নিয়ে আসছি।
দেখো ভাই, দুজনকে খবর দিয়েছি, তোমার মা একা ছুটে চলে এসেছে। কি ব্যাপারটা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। এই তো জামাই, কি ব্যাপার? তুই যে আমাকে বললি তোমার জামাই অ্যাক্সিডেন্ট করেছে, তো এখানে কেন? এখানে কেন? সময় হলে বুঝতে পারবে। জামাই, তোমার কথা লাগেনি তো? তুমি চলো, এত বেলা জামাই, অত সময় কোথায় ছিলে? এখন জামাই অ্যাক্সিডেন্টের কথা শুনে কি বলেছিলে? না গো, আমি তোমার জন্য কেঁদেছিলাম গো। তুই কেঁদেছিলু? তুই তোর মা বাবার কথা শুনে আমার মাকে কি বলেছিলু? তুই যেই আমার মায়ের নামে বিষ ঢুকেছিলিস আমার মনে, সেই মা আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে চলে এসেছে। তুই তোর বাবার বাড়ি যাবি না আমার বাড়িতে থাকবি? না, আমি তোমার কাছে থাকবো। তুই আমার বাড়িতে থাকলে তোর বাবা মাকে ছেড়ে দিয়ে থাকতে হবে। জামাই, আমাদেরকে মাফ করে দাও। আমরা এই রকম ভুল আর কোনোদিন করব এই না। আলামিন, জামাই, যা আমাদেরকে ওদেরকে মাফ ক্ষমা করে দে। ঠিক আছে, এইবার থেকে আমার বাড়িতে কোনোদিন অশান্তি করাবে না। সবার ভুল বুঝাবুঝি দেখে আমার খুব ভালো লাগলো।